সবাইকে স্বাগতম। আজকে স্বরচিত একটি কবিতা পাঠ করব। এখানে আমরা দুজনে মিলে পাঠ করেছি। কবিতাটার নাম হচ্ছে প্রথম আলাপ। আপনাদের সকলের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। পদ্মা নদীর মাঝে স্রোতের তরঙ্গ। মনে পড়ে শান্ত, প্রথম যেদিন দুজনার দেখা হয়েছিল, আমার এসএসসি পরীক্ষা শেষ, তাই মায়ের সাথে নানা বাড়ি যাচ্ছিলাম বড় তিনতলা সাগর লঞ্চে করে। লঞ্চের কেবিনের বাইরের করিডোরে আমি দাঁড়িয়েছিলাম। তুমি আমাকে দূর থেকে দেখে আমার পাশে এসে দাঁড়ালে। হাতে একটা সিগারেট ধরে বলেছিলাম, আমার নাম শান্ত, করি শুধু অশান্ত। আমি মাস্টার সেকেন্ড ইয়ারে পড়ি। মাঝে মধ্যে একে অন্যের দিকে তাকিয়ে কোনো কথা না বলে নিজের অজান্তে মনের মাঝে গল্প তৈরি হয়। ঠোঁটের এক কোণে মিটমিটি হাসিও ছিল। অনেক লোকের ভিড়ে ছোট ছোট ঢেউর সাথে আমাকে শুনিয়েছ অনেক কথা, গান গেয়েছ গুনগুন করে। বয়সের কারণে তখন আমার ভাবনাটা ছিল নিতান্তই এক ছেলে মানুষই। আমি শুনে ভেবেছিলাম ছেলেটি কি পাগল, কয়েছে কথা একা একা। রাতে বাইরে আমি যতক্ষণ দাঁড়িয়েছি একা একা চাঁদ দেখছিলাম। এদিক ওদিক তাকিয়ে আমার পাশে এসে আমি আস্তে করে বললাম, আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তোমার নামটা কি জানতে পারি? আমি একগাল হেসে বললাম, নাম দিয়ে আপনার কাম কি? রাত্রিবেলায় জোনাকি জলে, সেথায় আমার নামের বসন। বলেন তো কি হতে পারে? বাহ, তুমি তো বেশ মজা করে কথা বলতে পারো। তাহলে ধরে নিচ্ছি তোমার নাম জোনাকি। এত তাড়াতাড়ি বললেন? অন্য কোনো নামও তো থাকতে পারে। তাহলে আর কি হবে? রাত্রি হবে। হলো না, খুঁজুন খুঁজুন। কি বলো? জোনাকি নয়, রাত্রি নয়, তাহলে কি হতে পারে? না, নামটা আমার জানতে চাওয়াটাই একটা ভুল হয়েছে। বরং তোমার নামটা আমি নিজেই রেখে দিই। আলো আমার আলো, ওগো আলো ভুবন ভরা। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। ফাইনালি তোমার নাম আলো। একগাল হেসে বললাম, জি মশাই, এবার ঠিক হলো। আলো, তুমি অনেক ভালো, সেই সাথে তুমি আমায় করে দিলে পাগল। পেতে পারি কি তোমার একটা অটোগ্রাফ, সাথে 11 সংখ্যার ফোন নাম্বার? কথাগুলো শুনে আমি বড্ড হেসেছিলাম। তুমি আমার দিকে এক পলকে তাকিয়েছিলে। তোমার সাথে আমিও একটু হেসেছিলাম। সত্যি, প্রথম দেখা সবার সাথেই বুঝি একটু অন্যরকমই হয়, যা কখনো স্মৃতি থেকে বাদ দেয়া যায় না। একদম ঠিক বলেছো। সত্যি, সেদিনের হাসি তোমার অন্যরকমই ছিল গো।